মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার তারগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এবং বীরভূম জেলার নিধিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার মধ্যস্থলে 18 চাকার ড্যাম্পার গাড়ি উল্টে যায় নয়নজুলিতে। জানা যায় গাড়িটি পাঁচগ্রামের দিক থেকে চেকপোস্টের দিকে যাওয়ার সময়ে তারগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা এবং বীরভূম জেলার নিধিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার মধ্যস্থলে 18 চাকার একটি ডাম্পার গাড়ি উল্টে যায় নয়নজুলিতে ভোর 5টা নাগাদ। স্থানীয় বাসিন্দারা এবং প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িতে কয়লার ডাস্ট জাতীয় সরঞ্জাম ছিল। দুর্ঘটনার সময়ে গাড়ির চালক গাড়ির মধ্যে আটকে যায় সেফটি বেল্ট পরে। স্থানীয়রা সেই সেফটি বেল্ট কেটে গাড়ির চালককে উদ্ধার করে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং প্রাণে বেঁচে যায়। একই সঙ্গে এই গাড়িতে থাকা খালাসিও প্রাণে বেঁচে যায়। দুর্ঘটনা হওয়ার কারণ হিসেবে অনেকে বলে বাদশাহী রাস্তাটিতে একটি কালভার্ট আছে, সেটি বর্তমানে ছোট, তবে রাস্তাটি কালভার্টের থেকে বড় হওয়ার কারণে এই পথ দুর্ঘটনা হওয়ার মূল কারণ হিসেবে জানায়। আবার অনেকে বলে রাত থেকে চারিদিকে কুয়াশায় ঢাকা থাকার কারণে চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে দেন বলেও জানায়। তবে ঘটনাস্থলে বাদশাহী রাস্তাটিতে পিডব্লিউডি দুর্ঘটনাজনক স্থান হিসেবে সংকেত দিয়ে রেখেছিলেন। রাস্তার দুই দিক থেকে এমন চিত্র দেখতে পাওয়া যায়। এই দুর্ঘটনার ফলে 18 চাকা গাড়িটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় একেবারে। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং 18 চাকা উল্টে যাওয়া ডাম্পার গাড়িটিকে নয়নজুলি থেকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত দুটি ক্রেন দ্বারা এই কুয়াশার জন্য সকাল সকাল আসছিল 5টার সময়, নিয়ে ব্যালেন্স ঠিক করতে পারেনি, এসে ছোট রাস্তা এসে মেরে দিয়েছে গাছ থেকে এসে ব্রিজে পাল্টি হয়ে গেল। জায়গাটা কোথায়? জায়গাটা তানগ্রাম, মুর্শিদাবাদ পড়ছে। কোথা থেকে আসছিল কিছু জানেন? না, ওটা বলতে পারবো না কোথা থেকে আসছিল। সকাল সকাল আসছিল, কুয়াশার জন্য এটা হয়েছে। আচ্ছা, কোন দিক থেকে আসছিল? এটা পাঁচগ্রাম দিক থেকে আসছিল। আচ্ছা, কোন দিকে যাচ্ছিল এটা? এটা জঙ্গিপুর যাবে কি রামপুরহাট যাবে সেটা তো বলতে পারছি না, যেহেতু ড্রাইভার খালাসি কেউ নেই। ড্রাইভার খালাসি কেমন হয়ে আছে এখন? তো হয়েছে, হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কোন থানার এটা? নবগ্রাম থানা। নবগ্রাম থানা। গাড়িটা কি গাড়ি? ক চাকার গাড়ি? 18 জায়গা নাকি? 18 জায়গা কাটার টেলার। আচ্ছা, কি আছে গাড়িতে কিছু দেখলেন? গাড়িতে রাস্তার মনে হয় সামনে পিচ আছে, কয়লা লাগে না, কিছু লাগে না, কি বলবো, কয়লা নাকি? না না, পিচের মাল, রাস্তারই মাল গাড়িতে নিয়ে যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম আলো। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি বীরভূম, গোকুলপুর পড়ছে। দেখলাম যে গাড়ি একটা পাল্টি খেয়েছে, 18 চাকা ডাম্পার, কয়লার গাড়ি। আর এই কুয়াশাতে ভোর 5টার সময় এটা ঘটনাটা ঘটেছে। আচ্ছা, ড্রাইভার খালাসি কোথায় আছে কিছু জানেন? না, ড্রাইভার খালাসি দেখিনি, কেন এসে দেখছি স্পটে গাড়ি পড়ে আছে, আর ড্রাইভার খালাসি তার আগে বোধহয় বেরিয়েছে। তারা কেমন আছে বা কিছু খোঁজ পেলেন? খবর পেয়েছেন? পাওয়া যায়নি এখনো, এখন গাড়িটার পর দেখা যাচ্ছে এখন কি বলছে। ঠিক, হ্যাঁ আছে, পুলিশ আছে। কিভাবে হতে পারে বলে মনে করছেন এটা কিভাবে? আপনার কুয়াশার লিগে আন্ধারে দেখতে পাইনি তো এসে মেরেছে। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে তানগ্রাম থেকে বাস স্ট্যান্ডে এসে মুর্শিদাবাদই করছে। কি আছে গাড়িতে বলে মনে হচ্ছে আপনার? গাড়িতে তো কয়লা লাগছে, কয়লার গুঁড়ো। কোন দিক থেকে আসছিল গাড়িটা? গাড়িটা আপনার যেছে মানে তারগ্রাম থেকে আসছিল নাকি? হ্যাঁ, তানগ্রাম থেকে গাড়ি স্পটে দেখছেন, তাহলে বলছে তানগ্রাম থেকে এসে। আপনার নাম? আমার নাম মাইনুল। আপনার কোথা থেকে আসছেন আপনি? আমি আর কি এখন আপনার চেকপোস্ট থেকে আসি, মাল দিয়ে মাল আমি দিয়ে যাই। নামটা একবার? মোবারক। আমার নাম হচ্ছে মাইনুল। দেখছি গাড়ি পাল্টি হয়েছে, 18 জায়গা গাড়ি পাল্টি হয়েছে। তো এসে দেখি যে ড্রাইভার ভিতরে ভরা আছে, খালাসিটা কোনো রকম বেরিয়েছে। ড্রাইভারকে কোনো রকম বেল্টও কেটে ড্রাইভারকে বাই করা হলো।
ড্রাইভারকে 5 গ্রাম হাসপাতাল টোটোতে পৌঁছানো হচ্ছে। নোয়াড়ি থানা পুলিশ এসেছিল, নোয়াড়ি থানা পুলিশ জিজ্ঞাসা করলে যে কোন এরিয়া পড়ছে, আমরা মুর্শিদাবাদ এরিয়া পড়ছে, নবগ্রাম থানা পড়ছে, নোয়াড়ি থানা পুলিশ, ওরা আপনার চলে গেল। নবগ্রাম থানা পুলিশ এসেছিল, এখন গাড়িটা তোলার ব্যবস্থা করবে। আচ্ছা, এই গাড়িটা কোন দিক থেকে আসছিল? 5 গ্রাম থেকে আসছিল। কোন 5 দিকে? গ্রাম থেকে আসছিল, এখন চেকপোস্ট হয়ে যাবে, এখন কোথায় যাবে বলতে পারলাম না। চেকপোস্ট হয়ে যেত 5 গ্রাম থেকে আসছিল কুলি হয়ে, কুলি দিক থেকে আসছিল 5 গ্রাম হয়ে। কি কারণে দুর্ঘটনা বলে মনে দুর্ঘটনা হচ্ছে? ঘটেছে কালভেটটা ছোটোর জন্য ঘটেছে। কালভেটটা অতিরিক্ত ছোট, রাস্তা চওড়া হয়ে যাচ্ছে, তার জন্য জানতে পারে না এবার যে কালভেটটা ছোট, তার জন্য গাড়িটা পাল্টি হচ্ছে। আর এমনি কালভেট ছোট থাকলে পাল্টি হতেই থাকবে গাড়ি, হতেই থাকবে গাড়ি। কালভেটটা যতক্ষণ না বড় করবে না ততক্ষণ গাড়ি পাল্টি হতেই থাকবে। মানে কালভেটটা অতিরিক্ত ছোট, কালভেটটার জন্য গাড়িটা পাল্টি হয়েছে। কি আছে গাড়িতে জানা? গাড়িটা আছে জানা গেল কয়লা আছে, ডাস কয়লা আছে গাড়িতে, কোথায় যাবে বলতে পারবো না, ডাস কয়লা আছে। গাড়ির ক্ষয়ক্ষতি চরম হচ্ছে, ড্রাইভারের ক্ষয়ক্ষতি হচ্ছে, খালাসি সামান্য হালকা লেগেছে খালাসি। ড্রাইভার হাসপাতালে ভর্তি আছে, ড্রাইভারের ভাঙচুর হচ্ছে। গাড়ির ক্ষতি বলতে কি গাড়ির ক্ষতি বলতে কেবিন ইঞ্জিন পুরো শেষ, আর লোহার বডিতেও তো সেরকম জানতে পারা যায় না, কেবিন পুরো শেষ, কেবিন পুরো শেষ গাড়ির। কখন ঘটনাটা কখন ঘটেছে? সকাল 5টা 15 কি 5টার সময়। আমরা একদম ঘড়ি দেখিনি, 5টা কি 5টা 15 টাইম বাজে। আপনার নাম? আমার নাম আসাদুল শেখ। কি নাম? আসাদুল শেখ। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? তালগ্রাম, থানা নবগ্রাম, মুর্শিদাবাদ। জায়গাটা কোথায় হয়েছে? জায়গাটা তালগ্রামে কালভেটে হয়েছে, মানে মুর্শিদাবাদের বর্ডারেই। মানে বীরভূম আর মুর্শিদাবাদের বর্ডারে হয়েছে। জিনিসটা মানে মুর্শিদাবাদে আছে, বীরভূমে যায়নি, মুর্শিদাবাদে আছে। মুর্শিদাবাদে তালগ্রাম দিয়ে বেরিয়ে যে কালভেটটা আছে, সেই কালভেটে হয়েছে। আপনার নামটা? আমার নাম হলো আসাদুল শেখ, বাড়ি তালগ্রাম। বলেন প্রামাণিকের রিপোর্ট। আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে। আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো, ইলেকট্রিক স্কুটি, ই রিক্সা, লোডার টোটো, ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস। এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ। মনে রাখবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স, পাসপোর্ট, টিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি। তাহলে চিন্তা কিসের? অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9734866396 অথবা 9733494776।